আমার কাছে মনে হয় সাইফুদ্দিনের দরকার ছিল এবার। বাংলাদেশ টিমে না খেললে জীবন শেষ হয়ে যাবে না, বা মরে যাবেন না, বা কেউ ফাঁসি দিবে না। পর্দা নামলো টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়নের খবর সবাই জানি। সাউথ আফ্রিকাকে 7 রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরেছে মাইটি ভারত। বাংলাদেশ সুপার 8-এই তাদের টি-20 বিশ্বকাপটা শেষ করেছে। বাংলাদেশ দলের ক্রিকেটার আরিফুল হক, তাকেই আমরা ইউএসএতে পেয়েছি, তার সাথে কথা বলবো। আরিফ ভাই, ওভারঅল টি-20 বিশ্বকাপটা কেমন লাগলো আপনার কাছে, যদি সাম আপটা করেন? ওভারঅল আমি যদি দেখি, এইবার ওয়ার্ল্ড কাপে খুব লো স্কোরিং ম্যাচ হয়েছে, ওরকম হাই স্কোরিং ম্যাচ হয় নাই। জমছে কিছু কিছু খেলা, খুবই জমছে, ভালো লাগছে কিছু খেলা। সো আমেরিকাতে ক্রিকেট প্রথম, এটাও ভালো লাগছে যে আস্তে আস্তে ক্রিকেট ডেভেলপ করতেছে এখানে, সবাই ইন্সপায়ার হচ্ছে খেলার দিকে। তো সব মিলে ভালোই লাগছে ওয়ার্ল্ড কাপ। বাংলাদেশ আরেকটু ভালো করলে মনে হয় ভালো লাগতো। জি হ্যাঁ, অবশ্যই, যেহেতু ওই দেশের হয়ে একদিন হলেও খেলছি, সে হিসাবে আসলে তারা যদি ভালো করতো আমরা প্রাউড ফিল করতাম। এখানে যত বাঙালিরা থাকে, ইন্ডিয়া পাকিস্তানের সাথে মেলামেশা করে সব সময়, তো এরা ভালো করলে এরাও প্রাউড ফিল করে। ম্যাচগুলো তো দেখেছেন, গ্রুপ পর্বে 4টা ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত খেলেছে। সাউথ আফ্রিকার সাথে 4 রানে হারলেও মানুষের হৃদয় জয় করে নিয়েছে। সুপার 8-এর 3টা ম্যাচ ভারতের সাথে, অস্ট্রেলিয়ার সাথে যেভাবে হেরেছে, সবশেষ আফগানিস্তানের সাথে, খুব কি কষ্ট পেয়েছেন? কষ্ট বেশি পাইছি হইলো আফগানিস্তানের সাথে ম্যাচটাতে। ওই ম্যাচটাতে আমি কনফার্ম ছিলাম যে আমরা জিতবো। তো আসলে জানি না ম্যানেজমেন্টের আসলে কী প্ল্যান ছিল। তো আমার কাছে ওই ম্যাচটাতে খুবই খারাপ লাগছে, কারণ অস্ট্রেলিয়ার সাথে আমরা আসলেই পারবো না, এটা টু বি অনেস্ট, এটা পারবো না। বাট আফগানিস্তানের সাথে আমাদের যে ম্যাচটা হয়েছে, ওটাতে একটু কষ্ট লাগছে ম্যাচটাতে। যে ইকুয়েশনটা ছিল 73 বলে 116 রানের, নিশ্চয়ই মুখে ছিলেন যে বাংলাদেশ দল নিশ্চয়ই সেমিফাইনালে উঠবে। হ্যাঁ অবশ্যই, কারণ স্টার্টটা এত সুন্দর হয়েছিল যে মাঝখানে একটু ডট বল খেলাতে মাঝখানে একটু স্লো হয়ে গেছে খেলা। তো আসলে মনে হয় পারতাম আমরা, কারণ আগে থেকে যদি প্ল্যান করতাম আরও সুন্দর করে, পরের দিকে মনে হয় আমরা ট্রাই করছি যে না, জিতলেই হবে শুধু। তো আসলে না, আমাদের যদি আমরা হাইরে গেলে তো আমাদের কোনো সমস্যা ছিল না, বাট আমরা যদি জিততাম আমাদের বড় একটা অ্যাচিভমেন্ট হইতো যে আমরা সেমিফাইনাল খেলছি, এই আর কি। ইউএসের মাটিতে টি-20 বিশ্বকাপ হলো। আপনি ইউএসএতে অনেক দিন ধরেই খেলছেন, এখানকার মাইনর লিগেও খেলেছেন, এখানকার অ্যামেচার ক্রিকেটে আপনি খেলেন। একটু কি আফসোস হয়েছে কিনা যে এই সময়টা যদি আপনি বাংলাদেশ টিমের হয়েও খেলতে পারতেন, ভালো লাগতো? ওটা আসলে আফসোস হয়, আফসোস এখনও হয়, বাট আসলে কপালে যা লেখা আছে তাই হয়েছে। এখন এটা আসলে আমার হাতেও নাই, হয়তো ম্যানেজমেন্ট যেটা ভালো মনে করছে সেটাই করছে, বাট আফসোস হয় এখন পর্যন্ত যখন বাংলাদেশের খেলা দেখি, আফসোস হয়। এখানে খেলছেন, বিভিন্ন পর্যায়ের আপনি খেলা খেলছেন, ইউএসএর ক্রিকেটটাতে দেখছেন। ইউএসএ এবার বিশ্বকাপে দারুণ পারফরমেন্স করেছে, সুপার 8-এ উঠেছে প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপে অংশ নিয়ে। কেমন এখানকার ক্রিকেটটা? না দেখেন, আপনি এইখানে কিন্তু আমরা যেমন একটা দেশের হয়ে খেলি, বাট এইখানে যারা খেলে তারা মনে করেন বিভিন্ন দেশ থেকে এসে খেলে। তো যারা মানে ভালো, ইন্ডিয়া, পাকিস্তান, সাউথ আফ্রিকা, সব ভালো ভালো প্লেয়াররা এখানে এসে একটা টিম হয়। তো আসলে ওরকম যদি ভাবে চিন্তা করেন, বাট আবার আরেকটা জিনিস চিন্তা করতে হবে যে এরা আসলে কাজ করে, 5 দিন কাজ করে, 4 দিন কাজ করে, তারপর ক্রিকেট খেলে। তো সব দিক দিয়ে খেয়াল করলে যে আমাদের দেশে যেমন আমরা সারাদিন প্র্যাকটিস করি, বাট এখানে কিন্তু সারাদিন এরা প্র্যাকটিস করে না, এরা কাজ করে আবার খেলে। সেক্ষেত্রে যদি আপনি প্রফেশনালি খেয়াল করেন তাহলে মনে করেন আমাদের টিম বেটার ওদের থেকে, বাট ওরা আসলে ভালো ক্রিকেট খেলছে এই ওয়ার্ল্ড কাপটা। সবাই ধরে নিয়েছে, অনেক দর্শক আছে, বিডি ক্রিক টাইমও অনেকেই ফলো করে, আপনারাও দেখেন। অনেকেই বলে যে আরিফুল হক কি ইউএসএ টিমের সাথে সেট হয়ে গেল কিনা, বাংলাদেশ থেকে বিদায় নিল কিনা। কিন্তু আমরা আবার দেখি যে আপনি বাংলাদেশে ফেরেন এবং বাংলাদেশে ডিপিএল খেলেন, বিপিএল খেলেন, লিগগুলোতে খেলেন। আপনার প্ল্যানিংটা কি আসলে? না আসলে দেখেন, এখন যে সময়টা, এই সময়টা এইচপি টাইগারের ক্যাম্প চলে, আমাদের প্র্যাকটিস করার মতন ওরকম জায়গা নেই। আমরা মিরপুরে কিন্তু ইনডোরে বা আপনার ওই মেশিনে যেও ব্যাটিং করতে পারি না, বিসিবি করতে দেয় না। সো আমি চিন্তা করি এরকম করে যে যেহেতু আমি বসে আছি এখানে আসি, ম্যাচও খেলতেছি, আর 3 দিন 4 দিন আমি জিম করি, সুইমিং করি, রানিং করি। তো আমার মনে হয় এটা তো খারাপের কিছু না, আমি খেলার মধ্যেও আছি, প্লাস একটা ভালো এনভায়রনমেন্টের মধ্যেও আছি। তো আমার কাছে মনে হয় আমার প্ল্যানিং এটাই যে আমি এখানে যখন আমার ওখানে খেলা থাকবে না, যদি ক্রিকেট বোর্ড আমাকে নিয়ে কোনো প্ল্যান করে বা ক্যাম্প থাকে তখন আমি ওখানে থাকবো, বাট যখন আমার ক্যাম্প নাই, কিছু নাই, আমি তখন আসি এখানে এনজয় করি। নিশ্চয়ই এখনো স্বপ্ন লালন করেন যে আপনি আবারও জাতীয় দলে খেলবেন? অবশ্যই, কারণ আমি যতদিন ক্রিকেট খেলতেছি আমার
স্বপ্ন ওইখানে থাকবে। যদি আমি ওই স্বপ্নটা না দেখি তাহলে আসলে আমি ভালো কিছু বা আমি পারফর্ম করতে পারবো না। সো আসলে স্বপ্ন এখনও আছে যে ন্যাশনাল টিমে খেলবো। সবশেষ বিপিএলটা আপনার ওভারঅল বলা যায় যে বেশ ভালো গেছে, একদমই খারাপ না। নেক্সটও বিপিএল আছে, চিন্তাভাবনা কি এখন থেকেই করছেন কিনা? না, ওইটাই আর কি, যে বিপিএল আছে, প্রিমিয়ার লিগ আছে, হয়তো বা জাতীয় লিগ যেও খেলবো, কিন্তু আমি চাই যে আমি ফিট থাকতে। পারফরমেন্স আপনার আপ ডাউন করবে, বাট আপনার যখন ফিট থাকাটা হলো ইম্পর্টেন্ট। আপনার এই জন্য চাই যে সপ্তাহে হয়তো 2 দিন 3 দিন ফিল্ডিং করি, তারপরে আবার এখানে রানিং করি, জিম করি, তো ফিট থাকাটা হলো ইম্পর্টেন্ট। একটু বাংলাদেশের বিশ্বকাপের খেলার একটু প্রসঙ্গে আসতে চাই। আপনার কাছে কি মনে হয় যে কি শুধু কি প্ল্যানিংয়ের এক্সিকিউশনটাই ঝামেলা, নাকি প্লেয়ারদের মধ্যেও কিছু দুর্বলতা আছে? আপনার চোখে কি ধরা পড়েছে যে এবারের অন্তত সুপার 8-এর এই হারগুলোতে কি মনে হচ্ছে আপনার? টু বি অনেস্ট, মাই ওপিনিয়ন, বাংলাদেশ ক্রিকেটে যারা ইয়াং প্লেয়াররা খেলতেছে সবাই আসলে না জায়গা চিন্তা করে খেলতেছে। ওকে, তো আমার কাছে মনে হয়, আমি জানি না, আমি ভুল হইতে পারি, কিন্তু আমার কাছে মনে হয় ওরা নার্ভাস থাকে, রান করতে হবে, এরকম কিছু পেশার উপর থেকেও আসে মনে হয়। তো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, তোমরা কিছু প্লেয়ারকে বলেই দেওয়া উচিত যে তুমি আর এই সিরিজটায় সুযোগ পাবা, বা তুমি এতদিন আমাদের ইয়েতে থাকবা, রাডারে থাকবা। তো এইভাবে যদি প্ল্যানিং করে আমার কাছে মনে হয় প্লেয়ারদের জন্য সুবিধা হবে আরও। আপনি একজন ব্যাটিং অলরাউন্ডার ছিলেন, আপনার প্রথমে ছিল ব্যাট, তারপর পেস বোলিংটা করতেন, মিডিয়াম পেস। এরকম কি একটা অভাব বোধ করেছেন কিনা এবারে ওয়ার্ল্ড কাপে, যে একজন পেস বোলিং অলরাউন্ডার যদি থাকতো তাহলে হয়তো আরেকটু বেটার করতে পারতো বাংলাদেশ দল? আমার কাছে মনে হয় সাইফুদ্দিনের দরকার ছিল এবার, কারণ আপনার স্লো উইকেট ছিল, সাইফুদ্দিনের স্লোয়ার আছে, ইয়র্কার আছে। তো আমার ওভারঅল আমি যতদিন খেলছি বা দেখছি ওকে, আমার মনে হয় যে সাইফুদ্দিনের দরকার ছিল টিমে। জানি না ম্যানেজমেন্টের ডিসিশন, বাট আমার কাছে মনে হয় সাইফুদ্দিনের দরকার ছিল। আপনি বেশ কয়েকটা ম্যাচও খেলেছেন ন্যাশনাল টিমের হয়ে, ওয়ানডেতেও খেলেছেন, 3 ফরম্যাটেই খেলেছেন। কি পরামর্শ থাকবে আপনার সামনে এই ব্যাট প্যাচ থেকে বেরিয়ে আসার জন্য? এই ব্যাট প্যাচ থেকে বেরিয়ে আসতে গেলে ফার্স্ট আপনার চিন্তা করতে হবে যে আমার পজিটিভ থাকা। আমি আসলে ভাই বাংলাদেশ টিমে না খেললে জীবন শেষ হয়ে যাবে না, বা মরে যাবেন না, বা কেউ ফাঁসি দিবে না। এইভাবে একটা ফ্রিলি ক্রিকেট খেলা, একটা বদ্ধ জায়গায় না থেকে ফ্রিলি ক্রিকেট খেলাটাই আমি মনে করি ওদের এখন বেস্ট সলিউশন। ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।